একজন তালেব ইলম যখন ইলমের উদ্দেশ্যে কোথাও হাঁটতে যায় বা কোথাও বের হয়, তখন ফেরেশতারা তাকে সম্মান করে তাদের যে পর আছে, তাদের যে ডানা আছে সেটা বিছায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। আমরা যেরকম বড় বড় রাজা বাদশারা যখন কোথাও আসে তার জন্য লাল গালিচা বিছিয়ে দেওয়া হয়, এমনইভাবে ফেরেশতারাও খুশি হয়ে তাদের জন্য এরকম গালিচা বিছিয়ে দেয়, তাদের জন্য এরকম পর বিছিয়ে দেয়। একজন তালেবে ইলম যার নাম তালেবে ইলমের খাতায় আছে, তালেবে ইলম কাকে বলে? যে ইলমের তলব করে। একজন সাধারণ ছাত্র সে ইউনিভার্সিটিতে পড়তে পারে, সে ইউনিভার্সিটিতে পড়তে পারে, অথবা সে মাদ্রাসায় পড়তে পারে, অথবা সে যে কোনো জায়গায় পড়তে পারে, কিন্তু যারা ইলমের তলব করে তাদেরকে বলা হয় তালেবে ইলম। বাকি সবাইকে ছাত্র বলা হয়, ছাত্র সবাই, কিন্তু সবাই তালেবে ইলম না। সকল তালেবে ইলম হলো আপনার ছাত্র, কিন্তু সকল ছাত্র তালেবে ইলম না। তো তালেবে ইলম যিনি হন, একজন তালেবে ইলম যদি সে তালেবে ইলম অবস্থায় মারা যায়, তার মৃত্যু হয় শহীদি মৃত্যু, তার মৃত্যু হয় শহীদি মৃত্যু। এই জন্য একজন তালেবে ইলমের মূল্য সব থেকে বেশি, একজন তালেবে ইলমের মূল্য সব থেকে বেশি। তা আমরা সেই তালেবে ইলম হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। আমাদের উস্তাদরা বলতো যে তোমাদের মূল্য আমাদের থেকে বেশি, তোমাদের মূল্য আমাদের থেকে বেশি। কেন? কারণ তালেবে ইলমের দোয়া কবুল হয়। যিনি তালেবে ইলম তার দোয়া কি হয়? কবুল হয় বেশি। যিনি তালেবে ইলম তার মর্যাদা বেশি। এই যে এত মর্যাদাবান একটা জায়গায় আপনি আসছেন, এই অনুভূতিটা আগে আমাদের মধ্যে তৈরি করতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে মর্যাদাপূর্ণ একটা জায়গায় নিয়ে আসছেন, মর্যাদাপূর্ণ একটি জায়গায় নিয়ে আসছেন। যদি আমরা সেই মর্যাদাটা বুঝে থাকি যে আমরা কোন পথে আসছি, যেই পথে শহীদ হওয়ার জন্য আমাদের জীবন বাজি রেখে যুদ্ধের ময়দানে যেতে হয়, জীবনের রিস্ক নিয়ে যুদ্ধের ময়দানে যেতে হয়, এরপরে জীবন বিলিয়ে দেওয়ার পরে শহীদ হওয়ার সৌভাগ্য অর্জন হয়, সেই সৌভাগ্য একজন তালেবে ইলম অর্জন করতে পারে শুধুমাত্র ইলমের অন্বেষণকারী হওয়ার কারণে। তো আমরা সে ইলম অন্বেষণ করার জন্য, সে ইলম শিখার জন্য কি করেছি? এই রাস্তায় এসেছি। ইলম অনেক দামি জিনিস। ইলম যেমন দামি তেমন অহংকারী। ইলম ব্যক্তিগতভাবে সে হচ্ছে খুবই অহংকারী। আমরা যদি তার পিছনে জান প্রাণ দিয়ে দিই, আমাদেরকে একটু ইলম আল্লাহ তাআলা আমাদের কলবে নসিব করবেন। আমাদের বাইতুল মুকাররমের খতিব মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারকাতুহুম, আল্লাহ তাআলা ওনাকে হায়াত বাড়ায় দিক। ওনার এত ইলমওয়ালা, পুরো এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম একজন ইলমওয়ালা, এত বড় আলেম। উনি দেখলে বোঝা যায় না। উনি বলেন যে আমরা কিছুটা ইলম শিখার সুযোগ পেয়েছি, কিছু ইলম আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, অথচ অল্প ইলমে উনি কত দামি হয়ে গেছেন, কত বড় আলেম হয়ে গেছেন। তো ইলম অল্প যদি আমরা পাই, এতে আমরা অনেক দামি হয়ে যাব। এই ইলমটা শিখার জন্য অনেক মেহনত, প্রচেষ্টা করতে হবে। যদি আমাদের মনের মধ্যে আকাঙ্ক্ষা থাকে, তাহলে ইলম আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দিবেন। এবার আসেন, আমাদের অনেকের মনের ভিতরে একটা বিষয় থাকে যে আমরা এই বয়সে পড়াশোনা করতে আসছি, এই বয়সে কি কেউ পড়াশোনা করতে আসে? এই বয়সে যে পড়াশোনা করতে আসলাম, আমার দ্বারা কি সম্ভব? কেউ চিন্তা করতেছে যে আল্লাহ তাআলা আমরা যদি কবুল করে তাহলে পড়লাম, না কবুল করলে পড়লাম না, দেখি কি হয়। অথবা কেউ চিন্তা করতেছে তালেবে ইলমের খাতায় নাম লেখালে তো শহীদ হওয়া যায়, তালেবে ইলমের খাতায় নাম লেখায় রাখি, আল্লাহ যে কয়দিন রাখুক দুনিয়াতে, মরে গেলে যেন শহীদ হয়ে মৃত্যুবরণ করতে পারি। এই নিয়ত অনেকে শিখতে আসেন, কিন্তু আলেম হওয়া কি সম্ভব? ইলম শিখা কি সম্ভব এই বয়সে? আসেন, সেটা সম্ভব কিনা আমরা একটু ইলমের প্রথম যুগ দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ইলম, যে কোরআন হাদিস নাজিল হয়েছে,
সেগুলোই তো আমরা শেখার জন্য এখানে একত্রিত হয়েছি, তাই না? একটু খেয়াল করুন তো, এই ইলম সর্বপ্রথম কারা শিখেছে রাসূলের কাছ থেকে? সাহাবায়ে কেরাম, তাই কি না? বলুন তো সাহাবায়ে কেরাম কেমন ছিল? সাহাবায়ে কেরাম প্রত্যেকে ছিল ব্যবসায়ী, কেউ ছিল যোদ্ধা, কেউ ছিল দেশের নেতা, কেউ ছিল, এক একজন এক এক বয়সের ছিল, এক একজন এক এক পেশাজীবী ছিল, এক একজন এক এক ইয়ার ছিল। তাহলে চিন্তা করেন, সেই সাহাবায়ে কেরাম যত বড় আলেম, যেই পরিমাণ আলেম, তাদের ইলম যেই পরিমাণ ছিল, বলেন তো আমাদের যুগে এত বড় আলেম আছে সাহাবায়ে কেরামের মতো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, এনারা যত বড় আলেম ছিল, এর থেকে বড় আলেম কি আর কেউ ছিল? ছিল না। তারা ইলম শিখছে কখন? তারা শিখছে আমাদের মতো বয়সে, যে বয়সে আপনারা ইলম শিখতে আসছেন। তারা ইলম শিখেছে ওই বুড়া বয়সে। তারা ইলম শিখেছে চাকরি, ব্যবসা, এগুলা পরিচালনার পাশাপাশি। তারা ইলম শিখেছে রাষ্ট্র পরিচালনার পাশাপাশি। তারা ইলম শিখেছে দেশে দশের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি। তাই তারা যেহেতু ইলম শিখতে পারছে, সাহাবায়ে কেরাম যেহেতু এই ইলমটা অর্জন করতে পেরেছে, তাহলে তারাও অর্জন করতে পারবে। বলেন। কিছু তো কেন এই যে গেছে, এই যে গেছে, আরে গেছে তো, লিঙ্ক দেন আপনাকে সোহেল সাহেব। আগে লিঙ্কে ঢুকে সবার সাথে কথা বলেন। হ্যাঁ, তাহলে যে ইলম আমরা শিখেছি, শিখতে আসছি, এই ইলম কিন্তু সাহাবায়ে কেরাম শিখেছেন। তাহলে ইসলামের প্রথম যুগ, যাদের কাছে আসলে ইলমটা সংরক্ষিত হয়েছে, যাদের কাছে আসলে কোরআন হাদিস যারা সবার আগে শিখেছেন, ইসলামের সবথেকে বড় আলেম যারা, তারা ইলম শিখেছে আমাদের বয়সে। তাহলে বলুন তো আমাদের ইলম শেখা সম্ভব কিনা? আমাদের দ্বারা আলেম হওয়া সম্ভব কিনা? সম্ভব। সাহাবায়ে কেরামের মতো দিল লাগবে, সাহাবায়ে কেরামের মতো আগ্রহ লাগবে, সাহাবায়ে কেরামের মতো মনোযোগ লাগবে। এখন বলতে পারেন তাদের মনোযোগ কেমন ছিল? বিদায় হজের সময় কত হাজার সাহাবী একসাথে ছিল, কত হাজার মুসলমান একসাথে ছিল, মনে জানেন? 1.5 লক্ষ সাহাবী একসাথে ছিল। সবাই কিন্তু রাসূলের বক্তব্য শুনেছে। তাদের ওই পরিমাণ মনোযোগ ছিল, এই জন্য তাদের কাছে গেছে। তাদের মনোযোগ এত বেশি ছিল, রাসূলের এক আলোচনায়, রাসূল আলোচনা করতেছে, তারা এত বেশি মনোযোগী ছিল, এবং এত বেশি মনোযোগী থাকার কারণে তাদেরকে দেখে বোঝা যেত না যে এরা মানুষ, মনে হয়তো জড়বস্তু, মানে একটু নড়াচড়াও তারা করতো না। এত বেশি মনোযোগী ছিল, রাসূলের আওয়াজ এত মনোযোগ দিয়ে তারা শুনতো বয়ানগুলো। পাখি এসে তাদের মাথার উপর বসতো এবং পায়খানা করে দিত। বলেন তো আমাদেরকে পাখি দেখলে, কোনো মানুষকে দেখলে পাখি কি কাছে আসে? আসে না। কিন্তু তারা এত বেশি মনোযোগী ছিল, তাদেরকে দেখলে মনে হতো এটা একটা জড় অবস্থা, তবে এটা একটা গাছ, এটার আইসা ওইটার উপর এসে বসতে। এত বেশি মনোযোগী ছিল। এটা দ্বারা আমরা একটা জিনিস শিখতে পারি, যে আমাদের হয়তোবা বয়স হয়ে গেছে, তাহলে সাহাবায়ে কেরামের মতো আমরা নিজেদেরকে চিন্তা করি। আমাদের হয়তোবা মাদ্রাসায় এসে পড়ার সুযোগটা হয় নাই, ওস্তাদের সামনে থেকে, ওস্তাদের সামনে বসে 24 ঘন্টা মাদ্রাসায় থেকে গুণামুক্ত থেকে শেখার সুযোগ আমাদের নাই। একটা মাদ্রাসা, আমরা যখন ছোটোবেলায় ছিলাম, আমরা 24 ঘন্টা মাদ্রাসায় থাকতাম, কোনো গুনাহ টুনা করা লাগতো না, কোনো গুনাহ আমাদের দ্বারা হইতো না। এখন আপনারা থাকেন দুনিয়াবি পরিবেশে, কত গুনাহ আপনাদের দ্বারা হয়ে যেতে পারে, নজরের গুনাহ, বিভিন্ন গুনাহগার হয়ে যেতে পারে। এগুলোর মধ্যে আপনারা ইলম শিখতে আসছেন। তাহলে আমরা যদি ওই পরিমাণ মনোযোগী হই, আগ্রহ নিয়ে থাকি, তাহলে আমরা এই টেকনোলজির মাধ্যমেও আমরা ক্লাসে অ্যাটেন্ড করতে পারবো। এটা একটা হাকিকত। আমরা বলি, আমরা দেখেছি যে ক্লাসের শুরুর দিকে, একটা নতুন ক্লাস যখন শুরু হয়, শুরুর দিকে যে পরিমাণ টেকনোলজিক্যাল সাউন্ডের সমস্যা হয়, মাসখানিক পরে এই সমস্যা থাকে না, অটোমেটিকলি চলে যায়।
অনেকে আমাদেরকে ক্লাস শুরুর আগে জিজ্ঞেস করে ভর্তি হওয়ার আগে যে হুজুর অনলাইনে কত ডিস্টার্ব হয়, নেটওয়ার্কের সমস্যা, নেটের সমস্যা, সাউন্ডের সমস্যা, কথা বললে বোঝা যায় না, ক্লাস কি আসলে সম্ভব এত ঝামেলার মধ্যে? আমরা বলি যে আমাদের তো সম্ভব হচ্ছে আলহামদুলিল্লাহ, দেখা যায় আর ঝামেলা হয় না। দেখেন গতকালকে যে পরিমাণ ডিস্টার্ব হয়েছে আচ্ছা তার থেকে কম ডিস্টার্ব হচ্ছে না? দেখবেন ডিস্টার্ব আস্তে আস্তে কমবে। এটা কারণ কি? আপনাদের কারণে, আপনাদের মনোযোগের কারণে। ওই যে লক্ষ লক্ষ সাহাবী যেরকম মনোযোগের কারণে মাইক না থাকা সত্ত্বেও, টেকনোলজি না থাকা সত্ত্বেও, কোনো মাইক ছিল না, সাউন্ড সিস্টেম ছিল না, কিন্তু ঠিকই তারা পিছনের ব্যক্তিটা পর্যন্ত, সর্বপিছনে যে সাহাবী বসেছিল সেও রসুলের বয়ান তার কানে পৌঁছত। ঠিক তেমনিভাবে আপনি হাজার মাইল দূরে থাকলেও এই টেকনোলজির মাধ্যমে সমস্ত সমস্যা ওভারকাম করে আপনি ক্লাস করতে পারবেন। এখন বিষয় হলো অনেক ভাইয়েরা শুরুর দিকে অনেক সমস্যায় পড়েন। কি সমস্যা? কমন সমস্যা। আপনি সারাদিন কাজ বাজ করে আসছেন, আজকে মনে হবে একটু মাথা ব্যথা করতেছে, মনে হবে যে আজকে ক্লাসটা না করি, দেখবেন কালকেও মাথা ব্যথা, নাই তো ক্লাস টাইমে অন্য একটা ঝামেলা চলে আসবে, ক্লাস টাইমে ফোন চলে আসে, বাড়িতে ঝামেলা, আসেন প্রবাসে, বাড়িতে ধরেন আপনার মা আর আপনার ওয়াইফ ঝগড়া লাগছে, এটা নিয়ে আপনি আসেন টেনশনে, অফিসে আপনার বসের লগে সমস্যা, হাজারটা সমস্যা, যাই ঝামেলা আপনার মাথার ভিতরে ঘুরতেছে। এই ঝামেলার মধ্যে দেখা যাচ্ছে অনেকে ক্লাস শুরু করেও শেষ পর্যন্ত টিকতে পারে না। কি বিভিন্ন সমস্যার কারণে অনেকে ঝরে পড়ে যায়, আমের কলির মতো। আম গাছে যেরকম প্রথমে অনেক ফুল ধরে কিন্তু সব ফুল থেকে আম হয় না, এমনইভাবে আমরা শুরুতে অনেক ছাত্র আসে কিন্তু সবাই শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না। ঝড়ঝাপটার মধ্যে বাতাসে অনেক কিছু পড়ে যায়, এরকম বিভিন্ন সমস্যাকে অনেকে পড়ে যায়। কিন্তু আমরা দেখেছি যারা কষ্ট মষ্ট করে 6টা মাস টিকে থাকতে পারে তারা আবার টিকে থাকতে পারে, তারা আবার 6 বছর টিকে যায়। যারা 6 মাস টিকে যায় তারা 6 বছর টিকে যায়, কারণ আল্লাহ তাআলা তাকে ওই গুণটা দিয়ে দেয় যে সমস্ত ঝামেলার মধ্যেও ক্লাস ঠিক রাখা, সমস্ত ঝামেলার মধ্যেও ক্লাস ঠিক রাখা। আমরা যে রাস্তায় আসছি এটা দুনিয়াবি মানুষের কাছে একটা অস্বাভাবিক রাস্তা। মানে ছোটবেলায় আপনাকে মানুষ বাবা মা জোর করে ক্লাসে পাঠিয়ে দিত, পড়তে না চাইলে পড়তে বলতো, আর এই বয়সে আপনি নিজের আগ্রহে পড়তে আসছেন। এখানে এমন কেউ আছে যে হুজুর আমার আগ্রহ ছিল না তারপর আমি ভর্তি হয়েছি, বাপ মা জোর করে আমার পাঠাইছি? আছে এমন কেউ? বরঞ্চ আপনারা আগ্রহ নিয়ে নিজের আগ্রহে পড়তে আসছেন। কাউকে যদি যায় বলেন, আপনার একজন বন্ধুকে যদি যায় বলেন যে বন্ধু আমি তো একটা মাদ্রাসায় ভর্তি হয়েছি পড়াশোনা করার জন্য, আপনার এনে হাসবে, পাগল হয়েছিস নিয়ে এই বয়সে কিসের পড়াশোনা? আপনার বাড়িতে বেশি না আপনার ওয়াইফকে একটা ফোন দিবেন, আপনার আহলিয়াকে একটা ফোন দিয়ে বলবেন আমি তো একটা মাদ্রাসায় ভর্তি হয়েছি, ছাত্র হয়েছি, ওইখানে পড়াশোনা শুরু করছি, আপনার নিয়ে হাসবে। বুড়া বেড়া দুই বাচ্চার বাপ হয়ে বুঝি আপনি এখন পড়তে বসবেন, সবাই আপনার নিয়ে হাসবে, সবাই আপনাকে আরো উল্টা ফিরায় নিবে। আর ছোটবেলা কি করতো? জোর করে মাদ্রাসা স্কুলে পাঠিয়ে দিত আমাদের। আর এখন আরো সবাই টানে, আর এইটা পড়ার বয়স না। তাহলে যুক্তি পরিবেশ কোনো কিছু কি না আমাদের জন্য অনুকূলে না। কিন্তু ভাই আমাদের ক্লাস না করার জন্য, ক্লাসে না থাকার জন্য, ক্যামেরা খুলে রেখে সুন্দর মতো পড়ার জন্য আমাদের পরিবেশ নাই। আমাদের অসংখ্য কারণ আসবে, অসংখ্য সমস্যা আপনার সামনে আসবে আপনি ক্লাসে না উপস্থিত থাকার জন্য। যেমন আপনাদের এখানে এমন কেউ নাই সে যদি এই মুহূর্তে ক্লাস না করে বলে যে হুজুর আমি ক্লাস করি না এই কারণে, কারণ দেখাতে পারবেন এমন কেউ নেই। আপনারা যারা ক্লাসে আছেন, ধরেন এই যে এখানে ইশাক ভাই আছে, আপনি এই মুহূর্তে ক্লাস থেকে বের হয়ে গেলেন, একটা না একটা কারণ দেখাতে পারবেন না, হুজুর আমার মাথা ব্যথা করছে, হুজুর আমার বাড়ির থেকে ফোন আসছে, হুজুর আমার মাথার টেনশন আছিল। সমস্যা কিন্তু একটা না একটা দেখা যায়, সমস্যা 4-5টা আছিল। মানে সমস্যা রিয়েল সমস্যা আছে। ছোটবেলা আমরা যখন মাদ্রাসায় পড়তাম, স্কুলে পড়তাম, তখন আমাদের সমস্যা বানানো লাগতো। হুজুর আমার পেটে ব্যথা করে, পেটে ব্যথা কিন্তু আসলে করে না। আমরা বাড়িতে যাওয়ার জন্য নানিরে 10 বার করে মেরে ফেলছি যে হুজুর নানি মারা গেছে, অথচ নানি 10 বছর আগ থেকে মরতেছে। এরকম হয়েছে কিনা আমাদের? মানে আমরা সমস্যা বানাইতাম ছুটি নেওয়ার জন্য, আর আপনাদের সমস্যা রেডি, কারণ রেডি, কারণের শেষ নাই। এমন কেউ নাই যে যে একটা কারণ দেখাইতে পারবেন আছে ক্লাসে অনুপস্থিত থাকার জন্য। তারপরে কেন উপস্থিত হয়েছেন বলেন? ক্লাসে উপস্থিত না হওয়ার জন্য কারণের অভাব নাই। এখন ভাবছে উপস্থিত হবে কোন কারণে?
একটাই কারণ যে ভাই যে কোনো মূল্য আমাকে এটা শিখতে হবে, ক্লাস করতে হবে, ক্লাসে উপস্থিত হইতে হবে। যত যাই হোক, দুনিয়া একদিকে, আমার ক্লাস আরেক দিকে। এই 2টা ঘন্টা আমি, আমার 24 ঘন্টার মধ্যে 2টা ঘন্টা ভাই আমার দুনিয়ার সব কাজ একদিকে, আমার এই 2 ঘন্টা আমি ইলমের জন্য ফিক্স করে দিলাম। দুনিয়ার যত যত যা সমস্যা হোক, আমি আমার ক্লাস ঠিক রাখবো, তাহলেই আপনি টিকতে পারবেন। আজমত লাগবে, শক্ত সিদ্ধান্ত লাগবে, যত বড় বাধা আসুক আমি আমার ক্লাস ঠিক রাখবো। এটা যদি করতে পারেন তাহলে ক্লাসে টিকতে পারবেন, অন্যথায় দেখবেন ঝরে গেছেন। আর ক্যামেরা খোলা রাখতে হবে। তাহলে ক্লাসে আগে থাকার আগে সিদ্ধান্ত নিতে হবে। এরপর আসেন ক্লাসে থাকার পরে নিজের মনোযোগ কিভাবে ধরে রাখবেন। মনোযোগ ধরে রাখার জন্য প্রথম কাজ হচ্ছে ক্যামেরাটা খোলা রাখা। ভাই একটা কথা বলি, আপনি যখন তালিব ইলমের খাতায় নাম লেখাইছেন, আপনি তখন শয়তানের ভিআইপি ক্লায়েন্ট। কি? শয়তান তখন স্পেশাল ফোর্স আপনার পিছনে নিয়োগ করে। কি নিয়োগ করে? স্পেশাল ফোর্স নিয়োগ করে আপনার পিছনে। দেখবেন, খেয়াল করবেন, আপনাদের যদি কারো বাচ্চা যদি মাদ্রাসায় পড়ে, দেখবেন যে বাচ্চাটা মাদ্রাসায় পড়ে, দেখবেন ও বেশি দুষ্টামি করে, ও বেশি দুষ্ট হয়। কেন জানেন? কারণ তার পিছনে শয়তান বেশি কাজ করে, বেশি শয়তান তার পিছনে কাজ করে। কারণ তারও যদি ধোঁকা দিয়া মানে বিভিন্ন কিছু করে যদি তাকে এই মাদ্রাসার লাইন থেকে সরায় ফেলা যায়, মাদ্রাসার লাইন থেকে তাকে সরায় ফেলা যায়, তাহলে সে আলেম হইতে পারবে না। আর সে আলেম না হইতে পারলে সেও জাহান্নাম থেকে বাঁচবে না, মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবে না। কারণ একটা ব্যক্তি, সাধারণ ব্যক্তি যারা এলেম নেই, সে আমল করলে সে তার নিজের জন্য আমল করে। আর একজন তালেব এলেম যখন সে এলেম শিখে, একজন তালেব এলেম যখন সে এলেম শিখে, তখন শয়তান টেনশনে পড়ে যায়। কারণ এই লোক আলেম হলে হাজার হাজার মানুষের মানে জাহান্নাম থেকে বাঁচাবে, তখন তাদের কষ্ট বেশি হয়ে যাবে। কারণ একজন আলেমের মাধ্যমে হাজার হাজার মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারে। এই জন্য শয়তান বিশেষভাবে নিয়োগ দেয় এবং তাদের মিটিংয়ে বিশেষভাবে আলোচনা হয়। হ্যাঁ, একজনে ধরেন শয়তানের মিটিংয়ে আলোচনা হয় যে তোমার দায়িত্বে কে আছে, সে বলে যে আমার দায়িত্বে আছে অমুক বাজারের ব্যবসায়ী। আরেকজন শয়তানের জিজ্ঞেস করে যে তোমার হাল হাকিকত বলো। হ্যাঁ, এরপর আরেকজন এসে বলে যে তোমার দায়িত্বে কে আছে, বলো যে অমুক অফিসের বস আমার দায়িত্বে আছে। হ্যাঁ, এরপর তোমার দায়িত্বে কে আছে, যে অমুক আস্তানার অমুক সন্ত্রাস আমার দায়িত্বে আছে, তার ধোঁকা দেওয়া আমার দায়িত্ব। এরপরে যদি কেউ বলে যে আমার আন্ডারে, আমার দায়িত্বে, আমি ধোঁকা দেওয়ার জন্য আমার দায়িত্বে আছে অমুক তালেব এলেম, তখন সবাই দাঁড়ায় যায়। শয়তানের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি, সে স্পেশাল মূল্যায়ন হয়। যদি কোনো শয়তান কোনো তালেব এলেমকে ধোঁকা দিতে পারে, তাদের মিটিংয়ে তার মূল্য বেশি থাকে শয়তানের মিটিংয়ে। বুঝতে পারছেন? তাইলে ভাই, আপনাকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান অন্য সাধারণ মানুষের তুলনায় বেশি এনার্জি খরচ করে, বেশি চেষ্টা করে। আপনাকে সুযোগ পাইলে ধোঁকা দিবে। আপনাকে আজকে বলবে আজকে তো অনেক কাজ বাজ করছো, আজকে মাথা ব্যথা করতেছে, এক কাজ করো আজকে ঘুমায়া থাকো, একদিন ক্লাস না করলে কি হয়, কি আর এমন হবে একদিন ক্লাস না করলে। একদিন ক্লাস না করা দেখবেন আপনাকে বরকত নষ্ট করে দিবে। কারণ একদিন ক্লাস না করলে 40 দিনে বরকত নষ্ট হয়ে যায় ক্লাসের। কদিনে বরকত নষ্ট হয়? 40 দিন ক্লাস করে আপনি মজা পাবেন না একদিন ক্লাস মিস দিলে। এটা আমাদের উস্তাদের কথা, এটা কোনো হাদিস না, কিন্তু আমাদের উস্তাদের অভিজ্ঞতা। এই জন্য যত যাই হোক ক্লাস মিস দেওয়া যাবে না। একদিন যদি ক্লাস মিস দিয়েছেন, পরের দিন দেখবেন আপনার ক্লাসে মজা পাচ্ছেন না। শয়তান কিন্তু একদিনে আপনাকে ধোঁকা দিয়ে কাম সারায় ফেলছে, আপনারা বুঝাই দিছে যে এটা তো কোনো ব্যাপারই না। এবার আসেন, আপনি দিল আজমত শক্ত হয়ে আপনি শয়তানকে বাধাগ্রস্ত করে আপনি মাথা ব্যথা যত যা কিছু আছে, ঝামেলা পেরেশানি সব কিছু ফেলে দিয়ে আপনি ক্লাসে জয়েন করছেন। শয়তান আপনাকে ধোঁকা দিবে, তুমি একটু ক্যামেরাটা অফ করে ফেলো।
ক্যামেরাটা অফ করলে আপনারা এবার পাইছে। আপনি কতক্ষণ বসে আছেন না বলেন তো? যারা ক্যামেরা খোলা আছে তারা যেইভাবে বসে আছেন, যারা ক্যামেরা বন্ধ আছে তারা কি ওইভাবে বসে আছে? কেউ শুয়ে শুয়ে আছেন, কেউ হেলান দিয়ে আছেন, কেউ চা দোকানে বসে আছে, চা খাইতেছে আর ক্লাস করতেছে, আরামসে ক্লাস আর কি। বুঝতে পারছেন? তো আপনি ধরেন বসে আছেন, কথার কথা ধরেন এই যে এখানে মনির হোসেন ভাই সব থেকে সুন্দর লাগতেছে ওনার বসাটা, তো উনি সুন্দর মতো বসে আছে, ক্যামেরা মোবাইলটা রাখছে, সুন্দর মতো বসে আছে। এখন ওনারা যদি পড়ায় উনি সুন্দর মতো কিতাবটা হাতে নিয়ে আঙ্গুল দিয়ে ধরতে পারবে, ওনার ইয়ার আছে। এখন যদি উনি ক্যামেরাটা অফ করে ওনার কাছে মনে হবে আওয়াজ তো আইতাছেই, একটু হেলান দিই, এরপর শয়তান একটু শরীর টরীর টিপে দিবে, এরপর একটু শুয়া থাকি, একদিন বইবেন, আরেকদিন শয়তান শোয়াই দিব। এই শুয়া থাকার পরে কি আর বসে এইভাবে বসে থেকে যেভাবে আপনি ক্লাসটা মনোযোগ পাবেন, শুয়ে থেকে ওই মনোযোগটা পাবেন। এই মনোযোগ না থাকার কারণে দেখবেন পড়ায় কিছু কিছু গ্যাপ হয়ে যাবে, পড়া গ্যাপ হয়ে যাবে, পরে দেখবেন পড়া ভালো লাগবে না, পরে তারপরে আগ্রহ নিয়ে আপনি চিন্তা করবেন ক্লাসটা শুনি। একদিন, 2 দিন, 3 দিন ঠিকই শুনবেন, কোনো রকমের শুনতেছেন, কিন্তু পড়া না বোঝার কারণে 5ম দিন 6ষ্ঠ দিনে আপনার ভালো লাগবে না। আমরা দেখেছি আমাদের যে সমস্ত ছাত্ররা ক্যামেরা অফ রাখে তারা 1-2 মাস পরে এদেরকে আর ক্লাসে খুঁজে পাওয়া যায় না। বলেন তো কেন পাওয়া যায় না? ঘটনা এটাই, শয়তান তারা প্রসেস করছে, একটার পর একটা তাকে ধোকা দিছে। প্রথমে তারে ক্যামেরা বন্ধ করাইছে, এরপর তার মাথা টাথা টিপেতে তারা হেলান দেওয়াইছে, এরপর তারা শোয়াইছে, এরপর তার মনোযোগ দূর করাইছে, এরপর আস্তে আস্তে তার ভালো লাগা নষ্ট করে দিছে। এখন সে আর ক্লাসে কিছুই বুঝে না। এখন সে মনে করে কি জানেন, যে আমার দ্বারা মনে সম্ভব না গো ভাই, আমার দ্বারা মনে হয় ক্লাস করা সম্ভব না, আমার দ্বারা মনে হয় আগানো সম্ভব না, আমার দিয়ে মনে হবে না, এই ব্রেনে মনে সম্ভব না, আমার ব্রেন গেছে গা, এইভাবে দোষ দেয়, আমার কপালে মনে হয় নাই, এগুলো দোষ দেয়। কিন্তু আসলে কিন্তু কারণ কিটা ছিল না। আপনাদেরকে একটা কথা বলি, সবাই মনে রাখবেন, পারলে লিখে রাখেন, আমরা আপনাদেরকে যেই সিলেবাসে পড়াই এবং যেই সিস্টেমে পড়াই, পৃথিবীর সবথেকে কম মেধাবী লোকও যদি আমাদের এখানে আসে ইনশাল্লাহ সে কভার করতে পারবে, যদি তার মেহনত থাকে। এবার আপনার বয়স বেশি এটা কোনো সমস্যা না। অনেকে বলে, আমাদের কাছে জিজ্ঞেস করে যে হুজুর আমি কি পারবো, আমার তো বয়স হয়ে গেছে, আমার তো আগের মতো মুখস্থ থাকে না। এটা কোনো বিষয়ই না। আপনার বয়স, আপনার মেধা কম, আপনার মুখস্থ শক্তি কম, এগুলো কোনো বিষয় না। একটা জিনিস লাগবে, সেটা হলো আপনার মনোযোগ, আপনার মেহনত, আপনার পরিশ্রম। এটা যদি আপনি ঠিক থাকে, আপনি যতই মেধাহীন হন, যতই যা হন, ইনশাল্লাহ আপনি আগায় যেতে পারবেন। আর আপনি যে অনেক বড় মেধাবী কিন্তু আপনি ঠিকমতো পরিশ্রম করেন না, ঠিকমতো মেহনত করেন না, ঠিকমতো ক্লাসে উপস্থিত থাকেন না, আপনি যতবার মেধাবী হন আপনি আগাইতে পারবেন না। তাহলে মেধা, আপনার স্মরণশক্তি ভালো, আপনি অনেক মেধাবী, আপনার মাথা অনেক শার্প, এগুলো এখানে গ্রহণযোগ্য না। মানে একটাই জিনিস গ্রহণযোগ্য, আপনি নিয়মিত কিনা, আপনার মেহনত নিয়মিত কিনা, আপনার উপস্থিতি নিয়মিত কিনা, আপনি নিয়ম কানুন মানছেন কিনা, উস্তাদদের দিক নির্দেশনা মানতেছেন কিনা, এটাই আপনার জন্য গুরুত্বপূর্ণ। এটা যারা করতে পারবে, এটা যারা আগাইতে পারবে, এটা যারা ঠিক রাখতে পারবে, সে যেমনই হোক ইনশাআল্লাহ আল্লাহ তাকে কবুল করবেন। এটা একটা জ্বলন্ত একটা প্রমাণ বা উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করছি। সবাই শুনতে চান? জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে দিব। ইনশাআল্লাহ শুনতেছি। জি শুনতেছি। আমাদের মাদ্রাসা, আমাদের জীবন থেকে নেওয়া, আমাদের ছাত্র জমানা থেকে নেওয়া, আমাদের অনেক সাথী ভাইকে আমরা দেখেছি যারা ক্লাসে 1 নাম্বার 2 নাম্বার সিরিয়ালে সবসময় থাকে। ঠিকমতো পড়াশোনা না করলেও তারা ক্লাসে ভালো নাম্বার পায়, পরীক্ষায় ভালো নাম্বার পায়, প্রতিদিন পড়া সুন্দর মতো শোনাইতে পারে। অন্যদিকে আমাদের কিছু ক্লাসমেট এমন ছিল যারা প্রায় সময় পরীক্ষায় ফেল করতে, নাম্বার কম পাইতো, প্রতিদিন উস্তাদদের কাছে পড়া না পেরে মাইর খেত। আপনারা তো বড় হয়ে গেছেন, আপনাদের তো আর মাইর দেওয়া হয় না, আমরা না মাইর খেতাম। পড়া না পারলে হাতে জোরে জোরে বাড়ি দিত, এরকম প্রতিদিন মাইর খেত উস্তাদদের কাছে। এই ছাত্র কিন্তু কিছু ছাত্র পড়া পারতো না, চেষ্টা করতে পারতো না, অনেক মেহনত করতো, রাতে 12টা পর্যন্ত মেহনত করতো, সবাই ঘুমা যেত 10টা বাজে, কিন্তু সে রাত 12টা পর্যন্ত পড়তো। আবার তাহাজ্জুদ নামাজের সময় উঠতে তাহাজ্জুদ পড়তো, আল্লাহর কাছে দোয়া করতো, আবার পড়তো।
তারপরে তার জেহেনে সে ওইভাবে পড়াগুলো ওইভাবে পারতো না যেভাবে মেধাবী ছাত্রটা পারত। আমাদের নিজের সাথী ভাই পরবর্তী জীবনে, এখন তো আমরা সবাই, আমাদের সকল সাথী ভাই সকল আলেম হয়ে গেছে, এক একজন এক এক সেক্টরে আছে। আমরা দেখেছি আমাদের ওই ছাত্র ভাইদের মধ্যে যেই ছাত্রটা, মানে কিছু ছাত্রদের ক্ষেত্রে আর কি, পড়া পারতো না, প্রতিদিন উস্তাদদের কাছে মায়ের খেত, মেধা কম ছিল, সবাই তারা নিয়ে হাসতো, ওই ছাত্র মেহনত এবং আল্লাহর কাছে দোয়া করার কারণে আল্লাহ তাআলা তাকে এমনভাবে কবুল করছে, এখন সে বিশাল বড় মানসার মুহতামিম, বড় বড় জায়গায় বয়ান করে, তাকে হেলিকপ্টার দিয়ে মানুষ নিয়ে যায়, আমাদের সাথী ভাই। অন্যদিকে আমাদের কিছু সাথী এমনও আছে যে ক্লাসে 1-2 সিরিয়ালে ছিল, এখন তার দাড়িও নাই, শার্ট প্যান্ট পরে। কি বুঝলেন? মেধা ছিল না, পড়া পারতো না, পরীক্ষায় ফেল করত, আজকে সে কি বড় মুহতামিম, বড় আলেম, সমাজের বড় দায়িত্বশীল, আল্লাহ তাআলা তাকে বিশালভাবে কবুল করে নিয়েছেন। অন্যদিকে আরেকজন ছাত্র যে ক্লাসে 1-2 নাম্বার সিরিয়ালে ছিল সবসময়, আমাদের নিজের দেখা নিজেদের সাথী ভাইয়ের কথা বলতেছে, এখন দাঁড়িয়ে নেই, আফসোস লাগে দেখলে। মাঝে মধ্যে ফোন দিই, ব্যবসা করে। তাইলে বলেন তো কোন জিনিসটার অভাব? কবুলিয়াত লাগবে। কি লাগবে? এখান থেকে আমরা কি শিখি? এবং কবুলিয়াত লাগবে। কবুলিয়াত আপনার মেধা দিয়ে আসবে না। কবুলিয়াত আপনি অনেক পড়া পারেন, আপনার মেধা বেশি, আর আপনি অনেক বড় কিছু হয়ে যাবেন, এটার মধ্যে আসবে না। আসবে আপনার মেহনত দিয়ে। কিসে দিয়ে আসবে? আপনার মেহনত দিয়ে আসবে। আপনার আগ্রহ, আপনার দিলের মধ্যে কি আছে, আল্লাহ তাআলা দিল দেখবেন, আপনার স্যাক্রিফাইস দেখবেন, আপনার মাথা ব্যথা, আপনার সমস্যা, অনেক কিছু আপনি কভার করে কি করতেছেন, আপনি ক্লাসে আসতেছেন, আল্লাহ তাআলা ওই চেষ্টাটা দেখবেন। একজন ব্যক্তি তার কোনো সমস্যাই নেই, তার জীবনে সব কিছু সহজ, সে ক্লাসে আসা, আরেকজন অনেক সমস্যার সমাধান করে, অনেক সমস্যা ওভারকাম করে সে ক্লাসে আসে, নিঃসন্দেহে তার ক্লাসে আসা আর যে সহজে ক্লাসে আসতে পারে তাদের পার্থক্য আছে। একজনের মেধা অনেক কম, সে একবারের জায়গায় 10 বার পড়া লাগে, আরেকজনের মেধা অনেক বেশি, সে একবার পড়লে হয়ে যায়। আল্লাহ তাআলা ওই মেহনতওয়ালা ব্যক্তিটাকে কবুল করে নেবেন। তাহলে আমাদের কবুলিয়তটা আগে অর্জন করতে হবে। আমরা যদি মনে করি যে আমার মেধা অনেক ভালো হইলে আমি আলেম হইতে পারবো, আমার মেধা অনেক ভালো হইলে আমি আগাইতে পারবো, এটা ভুল। মেধা কিছু না, কবুলিয়তটা আসল। আল্লাহ তাআলা তাকে যাকে দ্বীনের জন্য কবুল করে নেবেন, সে যতই নিম্ন স্তরের লোক হোক, যতই নিম্ন মেধাবী হোক, আল্লাহ তাআলা তাকে দিয়ে কাজ করাবেন। এরকম হাজার হাজার ঘটনা আছে। অতএব আমরা যারা এই লাইনে আসছি, আমাদের এই মূল পয়েন্টটা ঠিক রাখতে হবে, কবুলিয়তটা আনতে হবে, মেহনতটা ঠিক রাখতে হবে। একদিন ক্লাসে আসবেন, একদিন ক্লাসে আসবেন না, ক্লাসকে অবহেলা করবেন। আজকে ক্লাসে আসছেন, কালকে ক্লাসে আসছেন না, আজকে ক্যামেরা অফ, কালকে ক্যামেরা খোলা, আজকে শুইয়া ক্লাস, কার একদিন বৈশা ক্লাস। এই ধরনের বিষয় যদি ঘটে, এই লাইনটাতে টিকে থাকা কঠিন হয়ে যাবে। আর যদি শক্তপোক্তভাবে নিয়ত করে এখানে জয়েন করেন, কোরবানি দেন, দুনিয়াটাকে 22 ঘন্টা দুনিয়াকে দিয়ে দেন, 2টা ঘন্টা শুধু ইলমের জন্য আপনি কোরবান করে দিবেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নেবেন। এই জন্য আমাদের প্রথম কাজ, যেই কোনো মূল্য হোক ক্লাসে উপস্থিত হওয়া, যেই কোনো মূল্য হোক ক্যামেরাটা খোলা রাখা। দরকার তো ছিল মাদ্রাসায় এসে উস্তাদের সামনে বসে ক্লাস করা। উস্তাদের সামনে বসে ক্লাস করলে কি আপনি শুয়ে শুয়ে ক্লাস করতে পারতেন? এই যে আমাদের ছাত্ররা মাত্র ক্লাস করে বের হইলো, আমাদের অফলাইনের ছাত্ররা মাত্র ক্লাস করে বের হইলো, সেটা সবাই আইসা ক্লাস করে আশার নামাজ পড়ে সবাই বাসায় চলে যায়, মাত্র বের হইলো। এখন এরা ক্লাসের সামনে বসে অন্য কিছু করতে পারে না। হ্যাঁ, এদের আবার জরিমানা হয়, কেউ ক্লাসে দেরি করে আসলেন সবাই নাস্তা খাওয়াইতে হয়, এদের তা মাইত্য আর দেওয়া যায় না। এরপর হচ্ছে কেউ যদি পড়া না পারে এরকম জরিমানা হয়, নাস্তা খাওয়ানোর জরিমানা,
এরপরে এরকম বিভিন্ন রকম জরিমানা হয় আর কি, আমরাও কিছু খাওয়া দাওয়া করার একটা ব্যবস্থাপনা হয় আর কি। তো বিষয়টা হলো যেটাই হোক, আপনারা যেহেতু অনলাইনে আছেন, আপনাদের আসলে নিজের মনোযোগটা নিজেরা ধরে রাখতে হবে। আমাদের অনলাইন অফলাইনের ক্লাসের কোনো পার্থক্য নাই, পার্থক্য একটাই, মনোযোগ কম বেশি। কেউ যদি অনলাইনে থেকে অফলাইনের তুলনায় বেশি মনোযোগ ধরে রাখতে পারে, ক্লাসে গুরুত্ব বেশি দিতে পারে, তার ফায়দা অফলাইনের মতোই হবে বা অফলাইনের চেয়ে বেশি হবে। ফায়দা বেশি পাবেন না কম পাবেন এটা আপনার উপর নির্ভর করে। কার উপর নির্ভর করে? আপনার উপর নির্ভর করে। তাহলে ভাই, আমরা যে অবস্থাতে থাকি না কেন, আমাদের প্রথম কাজ এই মেহনতটা ঠিক রাখা, এই আয়োজনটা ঠিক রাখা। এটা যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে আমাদের ইনশাআল্লাহ। এই জন্য ভাই, আপনারা যারা আজকে বিভিন্ন কারণে ক্যামেরাটা অফ রাখছেন, তারা কালকে থেকে ইনশাআল্লাহ ক্যামেরাটা খোলা রাখবেন। এই নসিহতটা, আজকে যে নসিহতটা করছি, এই নসিহতটা সবাই মাথায় রাখবেন। এটা যদি মাথায় রাখতে পারেন তাহলে আমাদের সামনের রাস্তা সহজ, অন্যথায় সামনের রাস্তা কঠিন হয়ে যাবে। আজকে এই আলোচনাটা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা যারা এই আলোচনা শুনেন নাই, তারাও শোনার চেষ্টা করতে হবে। দেখেন, আমাদের অনেকে হয়তো বা উপস্থিত হইতে পারেন নাই। আমাদের অনেক সাথী ভাই যারা সকালে ক্লাস করার জন্য ভর্তি হয়েছে, যেহেতু আমরা এখনও নির্বাচন করতে পারছি না কারা সকালবেলা ক্লাস করবে। আবার দু একজন যারাই সকালবেলা ক্লাস করবেন মতামত জানিয়েছেন যে ক্লাসে তাদের উপস্থিত হওয়াটা কঠিন হয়ে যাচ্ছে, অথবা ক্যামেরা খোলা রাখতে পারছে না, পড়া ধরাটা কঠিন হয়ে যাচ্ছে। তাদের জন্য আমরা সকালে একটা মোজাকারার আয়োজন করেছি। সকালের দিক দিয়ে বাংলাদেশ সময় 8:30 8:30 একটা মোজাকারা ক্লাস আপনারা সবাই জয়েন করতে পারবেন, যেটা এখনও আমরা আলাদা করতে পারি নাই। সবাই জয়েন করতে পারবেন, যাতে এই ক্লাসে কেউ জয়েন না থাকলেও ওই মোজাকারার মাধ্যমে সেটা কাভার হয়ে যায়। এবং ওইখানে একজন উস্তাদ থাকবে আমাদের। মোজাকারা তো আপনারা নিজেরা করবেনই, সবসময় করবেন, কিন্তু ওইটা আমরা দায়িত্ব নিয়ে মোজাকারা করাবো, মানে ওটা ক্লাসের মতোই হবে। বাকি এখানে যে ক্লাসটা হবে ওটা এখানে মোজাকারা হবে। এই জন্য এখানে যারা ক্লাস করবেন ওইখানে মোজাকারা করে আরও পাকাপোক্ত হবে। এবং যারা ক্লাসটা কোনো কারণে ভালো মতো ধরতে পারেন নাই, অথবা তামরিন করতে পারেন না ওইখানে গিয়ে তামরিনটা তার পোষায়া যাবে। ওইটা ক্লাসের মতোই 40 মিনিট 1 ঘন্টার মতো ওইটা চলবে। বুঝতে পারছি? তাইলে আমরা 2টা টাইমে সবাই জয়েন করার চেষ্টা করব। এর পরবর্তীতে আমরা মোটামুটি আগামী 1 মাস আমাদের 1 ঘন্টা করে, রাত্রে 1 ঘন্টা ক্লাস, সকালে 1 ঘন্টা মোজাকারা। সকালে ক্লাস না বলে আমরা মোজাকারা বলতেছি, কারণ এখানে ক্লাসের তুলনায় মোজাকারাটাকে বেশি গুরুত্ব দিব। ঠিক আছে? এবং যারা বুঝবে না তাদেরকে বুঝাইয়া দিব এখানে। তাইলে আমাদের যারা সকালবেলার বা রাতের ক্যামেরা অফ বা বিভিন্ন বিষয় নিয়ে সমস্যায় আছেন, তাদের সমস্যাটা সমাধান হইল কি না? এরপরে আমরা মোটামুটি 1 মাস ক্লাস করে ইনশাআল্লাহ 2টা গ্রুপ ক্লাস আলাদা করে ফেলবো। ঠিক আছে ইনশাআল্লাহ। তো আমরা যারা গ্রুপে আছি, যারা ক্লাসে হয়তো অনেকে উপস্থিত নাই রাতে ইয়ার কারণে, সকালবেলা ইনশাআল্লাহ সবাই বুঝতে পারবে। আপনাদের যারা রাতের বেলা ক্লাস করেন তাদের জন্য সকালবেলা একটু টাফ, তারপরে চেষ্টা করবেন। আর যারা রাত্রে একটু কঠিন, মানে সকালবেলা ক্লাসের জন্য ভর্তি হয়েছেন, রাত্রে একদমই কঠিন, তারা ক্যামেরা বন্ধ রাখতে বলে রাখতে পারেন। কিন্তু যারা, আমরা এটা নোট রাখবো যে কারা আসলে সকালের জন্য, এটা আমরা নোট রাখবো, নাম লিখে রাখবো। এরা সারা, এই কয়জন ব্যক্তি সারা বাকি যারা রাতের বেলা ক্লাস আছেন তারা মোটেও ক্যামেরাটা বন্ধ করবেন না। আমরা কিন্তু জরিমানা করি, জরিমানাটা আমরা চালু করতে চাচ্ছি না আপনাদের ক্লাসে। আমরা চাই আপনারা নিয়ম মানেন, নিয়ম নিজের থেকেই মানেন। নিয়ম কার জন্য বলেন তো? যেখানে নিয়ম শৃঙ্খলা ঠিক থাকে না, যেখানে শৃঙ্খলা ঠিক থাকে না। ধরেন দেশের সবাই ঠিকঠাক মতো চলাফেরা করছে, তাহলে আর কোন আইনের দরকার আছে? তো আমরা আইন করতে জানি, যেন আমরা গ্রুপে জরিমানা সিস্টেম করছি। ক্লাসে ছুটি ছাড়া অনুপস্থিত থাকলে, ছুটি নেয়নি, ওস্তাদের ছুটি নিতে হবে ক্লাসে, অনুপস্থিত থাকলে 500 টাকা জরিমানা করতাম আমরা। এরপর হচ্ছে যারা ধরেন ক্লাসে এই ক্যামেরা বন্ধ করে তাদেরকে 100 টাকা জরিমানা করতাম অনুমতি ছাড়া। এটা যে অনুমতি নিয়ে ক্যামেরা অফ করলো, ধরেন আপনি নামাজ পড়তে গেলে একজন অনুমতি নিয়ে নিল, অথবা মেসেজ দিয়ে দিল যে হুজুর আমি আর 10 মিনিটের জন্য, গ্রুপে অথবা এখানে মেসেজ দিলে হবে। এই যে এখানে চ্যাট বক্স আছে,
গুগল মিটে, অথবা গ্রুপে একটা মেসেজ দিল, হুজুর আমি 10 মিনিটের জন্য বের হচ্ছি, বা 5 মিনিটের জন্য আমরা ক্যামেরাটা অফ থাকবে। অনুমতি নিয়ে নাও। অনুমতি নিলে সুবিধা কি জানেন? শয়তান আপনার ধোকা দিবে না, শয়তান আপনার প্ররোচনা দিবে না। আপনি যদি ধরেন কোনো অনুমতি লাগে না, আপনি মন চাইলে ক্লাসে আসতে পারেন, মন চাইলে ক্লাসে নাও আসতে পারেন, তাহলে আর আপনার কি হবে? শয়তান আপনারা বলবে বের হয়ে যাও। আর যখন অনুমতি নেওয়া লাগবে তখন আপনি ভাইবে চিন্তা অনুমতি নেবেন যে আজকে ক্লাসে উপস্থিত হবে না, এটা ছুটি চাইতে হবে, আচ্ছা একটু ছুটি নিব কি নিব না, ঠিক আছে? এইটা আর কি বিষয়। তো সবাই ক্লাসে জয়েন থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সকালবেলা আমরা আয়োজন করছি সকাল 8:30। আপনাদের যার যার দেশের সাথে মিলিয়ে নেবেন, বাংলাদেশ সময় 8:30-এর সাথে বাংলাদেশ সবাই যার যার মতো মিলিয়ে নেবেন। সকালবেলা ক্লাসের লিঙ্ক দেওয়া হবে, এই সেম লিঙ্কেই ক্লাস হবে, সবাই ওই ক্লাসের লিঙ্কে সবাই জয়েন করে ক্লাস করে, এবং প্রতিদিন এই একই লিঙ্কে ক্লাস হবে। সবাই লিঙ্কটা কপি করে রাখবেন, ঠিক আছে? সবাই বুঝতে পেরেছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের কোনো মতামত? পরামর্শ বলতে এতটুকু থাকবে যে সকালের লিঙ্ক এবং রাতের লিঙ্ক যাতে পাই, তাহলে আমরা জানি সহজে জয়েন থাকতে পারি, যে কোনো সময় জানি তামরিন বা যে কোনো আমরা থাকতে পারি, তাতে সুবিধা হবে। আলহামদুলিল্লাহ। জি, কে আজকে কি সবক দেওয়া হবে না? জি জি আব্দুল আজিজ ভাই, জি বিভিন্ন ইয়া আজিজুল ভাই, नाम टाइमिंग गुलो जाना है दिबा। क्या हाल है आपका? अल्हम्दुलिल्लाह तमाम तैयब मियां क़ैस खैर। अच्छा দেখেন দেখেন সবাই পড়া ধরি। আজকে তো মোটামুটি নসিহত হচ্ছে, একটু পড়া না দিয়ে দিলে আবার ওই ক্লাসের ধারাবাহিকতা থাকবে না। আমরা প্রথমে এসো আরবি শিখিয়ে দিয়ে আমাদের ক্লাসগুলো শুরু হবে। এসো আরবি শিখি মোটামুটি কিছু দূর যাওয়ার পর এসো সরস শিখি এই কিতাবটা আমরা যোগ হবে, বুঝতে পেরেছেন? এই কিতাবটা যোগ হওয়ার পরে এরপর এসে উর্দু শিখে এই কিতাবটা যোগ হবে। এর কিছুদিন পরে আত-তামরিনুল কিতাবে এই কিতাবটা যোগ হবে। এই 4টা কিতাব আগামী 6 মাস চলবে। 6 মাস বলতে আমাদের রমজান পর্যন্ত শিডিউল, রমজান সহ অথবা রমজানের আগ পর্যন্ত, ডিপেন্ড করে আমাদের সিলেবাসটা শেষ করার উপর, ঠিক আছে? 2টা মেইন পরীক্ষা হবে পুরো বছরে, 2টা মেইন পরীক্ষা। বছর অর্ধেক গেলে একটা পরীক্ষা, প্রথম সেমিস্টার শেষ হবে ফাইনাল পরীক্ষা হয়ে। ওই ফাইনাল সেমিস্টারে যারা টিকবে তারা দ্বিতীয় সেমিস্টারে যাবে, যারা ওইখানে ফেল করবেন তারা দ্বিতীয় সেমিস্টারে যেতে পারবেন না। একটু ভয় লাগাই দিলাম, তাই না? ভয় পাওয়ার কিছু নাই, মেহনত করলে সবাই আগাইতে পারবেন। হ্যাঁ, যারা মেহনত করবেন না, মানে অন্তপক্ষে 2 ঘন্টা ক্লাসে ঠিকমতো যারা থাকবেন আর টুকটাক যেগুলো হোমওয়ার্ক দেওয়া হবে এগুলো ঠিকমতো করবেন, তারাই টিকবেন। আর যারা এখানে গাফলতি করবেন তারা ব্যর্থ হইতে পারেন। আর যারা এর থেকে বেশি মেহনত করবেন তারা তো আলা, আরো ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা আসেন পড়াটা ধরি। আমরা গতকালকে যে শব্দগুলো পড়াইছি এগুলো কে কে মুখস্থ করেছেন? কে কে শোনাইতে পারবেন মুখস্থ সিরিয়ালি? হ্যাঁ, জিয়াউল সাহেব শুনান। আনমিউট করেন, আনমিউট আনমিউট। এটা একটু অভ্যাস করে ফেলবেন সবাই, মানে হাতটা চালু রাখবেন যে যাতে মন চাইলে যেন কি করা যায়, সাথে সাথে মিউট আনমিউট করা যায়। হ্যাঁ হ্যাঁ, শুরু করেন। কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিয়ুন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেয়াল, সারিরুন একটি খাট। আচ্ছা, মাশাআল্লাহ। আরেকজন, আর এক দুজন থেকে শুনবো, কে শোনাইতে পারবেন মুখস্থ শব্দগুলো? একটি বই, কলাম একটি কলম, কুরসিয়ুন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেওয়াল, সারিরুন একটি খাট। আচ্ছা, মাশাআল্লাহ। আব্দুল আজিজ সাহেব। আচ্ছা, কিতাবুন একটি বই, জায়ান সাহেব কলামুন। হ্যাঁ, জি, মিউট রাখেন, মিউট রাখেন, জায়ান সাহেব মিউট রাখেন। হ্যাঁ, আপনার এখান থেকে রিপিট হচ্ছে। হ্যাঁ, আব্দুল আজিজ সাহেব শুনান। আজিজুল হক, আপনারা দুইজন, একজন হচ্ছে আব্দুল আজিজ আর হচ্ছে আজিজুল হক, দুইজনে পড়াশোনা। হ্যাঁ, আমাকে মীর আজিজ বলবেন। মীর আজিজ বললে আমার নামের আগে মীর আছে, যার কারণে মীর আজিজ বললে আমার নামে চিনবো, আর এনাকে আব্দুল আজিজ নামে চিনবো।
জি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, বাবুন একটি দরজা, জিদারুন একটি দেয়াল, সারিরুন একটি খাট, মিসবাহুন একটি বাতি, মির ওয়াহেতুন পাখা একটি পাখা, হাকিবাতুন একটি ব্যাগ। আল্লাহ বেশি দূরে চলে গেছেন। না না ওখানে কেন? উল্টা পাল্টা হয়ে গেছে। আচ্ছা একটু বেশি পড়ে ফেলছেন আর কি। আচ্ছা সমস্যা নেই, আল্লাহ ভরসা। আর কেউ বলবেন? আরেকজন থেকে শুনি একটু। বলেন। কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিউন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেয়াল, সারিরুন একটি খাট, হাজা হাজিহি, ইহা বা ওটি, ইহা বা এটি, জালিকা তিলকা, উহা বা সেটি। মাশাআল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা আলহামদুলিল্লাহ। আমরা এবার একটু প্র্যাকটিস করি। আপনাদের এখান থেকে আসাদুজ্জামান ওনার এখান থেকে রিপোর্ট হচ্ছে। আপনি একটু মিউট রাখেন। হ্যাঁ আচ্ছা আমি বলবো আপনারা বাংলা বলবেন। আপনি মিউট করেন। হ্যাঁ আপনারা একটু টেকনিক্যাল বিষয়গুলো ঠিক করে নেবেন যাদের রিপিট হয় যাদের এখান থেকে। হ্যাঁ আমি আরবি বলবো, আপনারা বাংলা বলবেন, ঠিক আছে? কিতাবুন ইনশাআল্লাহ। একটি বই। হ্যাঁ কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, একটি কলম, হ্যাঁ বাইতুন একটি ঘর, আপনি মিউট রেখে বলুন। আপনি মিউট রেখে বলুন হচ্ছে যাদের জায়গা থেকে। হ্যাঁ বাইতুন একটি ঘর। যারা মিউট করে আছেন, মানে যাদের মিউট করতে বলছি তারাও বলবেন, সবাই বলবেন। কিন্তু যাদের আনমিউট আছেন, তারা যাদের একটু সমস্যা হচ্ছে না, আশেপাশে কোনো সাউন্ড নাই, নয়েজ নাই, তারা আনমিউট করে একসাথে বলবেন। হ্যাঁ বাইতুন একটি ঘর, মিসবাহুন প্লিজ একটু মিউট রাখবেন। আপনি মিউট, আপনার সাথে ডিস্টার্ব হচ্ছে আর কি। মিউট মানে আমরা যে কথাটা বলি ওটা আপনার সাথে রিপিট হয়। হ্যাঁ এটা কালকে ঠিক করে নেবেন আপনি। হ্যাঁ বাবুন একটি দরজা, জিদারুন একটি দেয়াল, সারিরুন একটি খাট, কলামুন একটি কলম, বাবুন একটি দরজা, হ্যাঁ বাইতুন একটি ঘর, কুরসিয়ুন একটি চেয়ার, মিসবাহুন একটি বাতি। আচ্ছা আমরা তখন আরবি থেকে বাংলা বলেছি, এটা আরো অনেকক্ষণ করতে হবে, আমরা অল্প অল্প করে করছি। এটা আপনারা যখন নিজেরা করবেন ক্লাসের বাইরে তখন এইভাবে করবেন। হ্যাঁ এরপর হচ্ছে আমি আরবি বাংলা বলবো, আপনারা এবার আরবি বলবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ একটি বই, একটি চেয়ার, যারা মিউট করে আছেন তারাও বলবেন, জোরে জোরে বলবেন। আমাদের এখানে অত সাউন্ড আসবে না, কিন্তু আপনি নিজে শোনায় বলবেন। হ্যাঁ একটি ঘর, ইনশাআল্লাহ। হ্যাঁ একটি দরজা, একটি কলম, হ্যাঁ একটি দেয়াল, একটি চেয়ার, একটি খাট, একটি ঘর, একটি দরজা, আচ্ছা একটি বাতি। সবাই বুঝতে পারতেছেন কিভাবে তামরিন করতে হয়? এভাবে দেখবেন বলতে দেখবেন জড়তা চলে যাবে। এটা অনেকক্ষণ করতে হবে। এখন তো সবাই একসাথে উত্তর দিচ্ছেন, এই জন্য কে পারতেছেন আর কে পারতেছেন এটা বোঝা যায় না। কিন্তু যখন নিজেরা বারবার করবেন তখন দেখবেন কি হবে। এই জন্য যে যখনই সুযোগ পাবেন ওই যে গ্রুপে ক্লাসের লিঙ্কটা কপি করে দিয়া বলবেন, এই যারা যে ফ্রি আছেন আসেন, আপনি লিঙ্কে ঢুকবেন, আপনার সঙ্গে আরেকজন ঢুকবে, তার সঙ্গে মোজাকারা শুরু করে দিবেন। 2 জন 3 জন 4 জন যে যখন সুযোগ পান, 24 ঘন্টা ক্লাস ওপেন। ক্লাসের গ্রুপে ক্লাস রিলেটেড যে কোনো মেসেজ যে কোনো মুহূর্তে দিতে পারবেন।
আর আশা করি আপনারা যেহেতু এই ক্লাসের গ্রুপে আছেন, ক্লাস রিলেটেড কোনো মেসেজ আপনাদেরকে ডিস্টার্ব করবে না। অন্য মেসেজ হয়তো আপনাদেরকে ডিস্টার্ব হতে পারে, কিন্তু ক্লাস রিলেটেড কোনো মেসেজে ডিস্টার্ব হবে না, কারণ ডিস্টার্ব হওয়ার জন্যই তো ভর্তি হয়েছেন। হ্যাঁ, ডিস্টার্ব পাওয়ার জন্য তো, মানে যত ডিস্টার্ব হবে ততই কি ক্লাস রিলেটেড, যত ডিস্টার্ব হবে ততই আপনার জন্য উত্তম। এই জন্য এইভাবে মেহনত করতে হবে, বারবার এইভাবে মেহনত করতে হবে। এটা আমরা যখন ক্লাস ছাত্র জমানায় পড়েছি, আমরা তো অফলাইনে পড়তাম, তো আমরা এক সাথী বা আরেক সাথী ভাই এরকম হাতের মধ্যে হাত ঢুকায়া পুরা মাঠ হাঁটতাম খালি পায়ে, আর একজন আরেকজনের জিজ্ঞেস করতাম কিতাবুন একটি কলম, হ্যাঁ কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, এভাবে দ্রুত জিজ্ঞেস করতাম। প্রথমে ধীরে ধীরে ধীরে, এরপর দ্রুত। এবার আমি একটু দ্রুত বলার চেষ্টা করি, আপনারা দ্রুত উত্তর দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একটি কলম, একটি বই, একটি চেয়ার, কুরসি, একটি বাতি, দরজা, একটি খাট, হ্যাঁ একটি চেয়ার, কুরসি, বই, কিতাব, অনেকের বলতে একটু কষ্ট হচ্ছে তাই না? দেখবেন এটা কেটে যাবে, বারবার মেহনত করতে হবে, এটা হইতে হয়ে যাবে। আমি মাত্র তো কয়েক মিনিট মেহনত করলাম, যেহেতু ক্লাস আজকে মনস্থির করছি, সময় ক্লাস প্রায় শেষ। আমরা প্রতিদিন 10:30 পর্যন্ত ক্লাস করবো ইনশাআল্লাহ, 9টা থেকে 10টা 10:30 পর্যন্ত আমরা ইনশাআল্লাহ ক্লাস করব, 1 থেকে 1.5 ঘন্টা ইনশাআল্লাহ। এরপরে কিছুদিন পরে এটা 2 ঘন্টা টানা ক্লাস হবে, ঠিক আছে? ক্লাসের পরে আপনারা চাইলে মুযাকারা করতে পারেন, ঠিক আছে? ওকে, এটা বারবারে মেহনত করতে হবে, একে অপরকে জিজ্ঞেস করতে হবে। আচ্ছা, আপনাদের মধ্যে একজনকে আমি যেভাবে জিজ্ঞেস করছি এভাবে আপনি জিজ্ঞেস করবেন। কে জিজ্ঞেস করতে চান? আমি জিজ্ঞেস করতে চাই। কে? আমি করতে চাই। জিয়াউল সাহেব, হ্যাঁ আপনি প্রশ্ন করেন সবাইকে, সবাই ওনাকে উত্তর দিবেন। আগে কি আরবিতে বলবো নাকি? আপনি বাংলা বলেন, সবাই আরবি বলবে। একটি বই, একটি দরজা, একটি বাতি, একটি খাট, একটি দেয়াল, একটি কলম, একটি ঘর, একটি খাট, এবার আরবিতে বলি। বলেন। কলামুন, একটি কলম, একটি কলম, একটি বই, কিতাবুন, কিতাব, একটি বাতি। আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন এবার আসেন। জিদারুন, জি শুকরিয়া। বুঝতে পারছেন মোটামুটি? আমি আপনাদেরকে প্রথমে নিজে তামরিন করাইছি, আবার আপনাদেরকে দিয়ে তামরিন করাইছি। এই জন্য তামরিন করতে হবে, আবার করাইতে হবে, দুটোই পারতে হবে। মানে আপনি ওস্তাদ হইতে হবে, ছাত্র হইতে হবে, এক কথা, সহজ কথা। বুঝতে পারছেন? মানে আমরা আপনাদেরকে পড়া যাওয়ার পরে আপনারা এক অপরকে আবার পড়াবেন, বুঝতে পারছেন? তাহলে পড়াটা মজবুত হবে। সবাই এবার একটু মিউট করেন, সবাই এবার একটু মিউট করেন, সবাই এবার একটু মিউট করেন, মিউট করে ফেলেন সবাই। আপনারা আস্তে আস্তে যখন পরিবেশ তৈরি করে ফেলবেন, সবাই যখন ভালো পরিবেশ থেকে বসে ক্লাস করবেন, ইনশাল্লাহ দেখবেন যে আরও সুশৃঙ্খল হবে। সপ্তাহখানিক পরে যখন আপনারা এক অপরের সঙ্গে আরেকটু পরিচিত হবেন, আমরা 2-3 করে গ্রুপ করে দিব। তখন আপনারা গ্রুপে তখন আর 2-3 জনের মধ্যে মুযাকারা করলে আরো সহজ। দুর্বল সবল মিলা আমরা মোটামুটি বুঝে যাব যে কারা একটু বেশি দুর্বল, কারা একটু বেশি ভালো পারে। এটা ভালো খারাপ মিলে আমরা কি করে দিব, ছাত্রদের মধ্যে গ্রুপ করে দিব আমরা ইনশাআল্লাহ সপ্তাহখানিক পরে বা 1 মাসখানিক পরে আমরা ইনশাআল্লাহ। তখন আরও বেশি মেহনত করতে পারবেন আপনারা ইনশাআল্লাহ। জি, এবার আসেন সামনে আমাদের যে পড়াটা আছে, দেখেন হাযা হাযিহি। হাযা হাযি দুইটার অর্থ ইহা এটি, মানে এরকম না যে হাযা অর্থ ইহা আর হাযি অর্থ এটি, না। ইহা যে জিনিস, এটি সেই জিনিস, বুঝলেন নাই? পানি সেই জিনিস, হানি সেই জিনিস। নোয়াখালীর ভাষায় পানিরে হানি কয় না, যদি ইংলিশে হানি মানে কি, মধু। তো
তো ইহা এটি বাংলা যে যেভাবে ব্যবহার করুক দুইটারই আরবি হলো হাজা হাজিহি। আর জালিকা তিলকা, জালিকা তিলকা এটা হচ্ছে গিয়া উহা সেটি দূরে বোঝানোর জন্য। অর্থাৎ আমি বললাম এটি একটি কিতাব, এটি একটি কিতাব। এখন কিতাবটা ধরেন আমার কাছে আছে, তাহলে কিতাব কাছে থাকলে আমি বলবো হাজা অথবা হাজিহি, হাজা অথবা হাজিহি এটা ব্যবহার করব। আর যদি আমার জন্য কিতাবটা যদি একটু দূরে হয়, দূরে আছে, তখন আমি দূরে বোঝানোর জন্য, ইঙ্গিত করার জন্য দূরে, তখন জালিকা তিলকা এগুলাকে বলা হয় ইসমুল ইশারা, ইশারার ইসিম, ইশারার শব্দ, ইশারা দেওয়ার করার জন্য কিছু শব্দ, 4টা শব্দ। এখন প্রশ্ন হতে পারে যে হাজা হাজিহি আলাদা কেন, দুইটা কেন? ব্যাপারটা হচ্ছে হাজা দিয়ে পুরুষ জাতীয় জিনিসগুলাকে ইঙ্গিত করা হয় কাছে, পুরুষ জাতীয় যেগুলো, আর হাজিহি দ্বারা মহিলা জাতীয় জিনিসগুলোকে কি করা, ইঙ্গিত করা হয়, যেটাকে আরবিতে মোজাক্কার মুয়ান্নাস বলে। এটা নিয়ে পরবর্তীতে আলোচনা আমরা করব। আপাতত আমরা এতটুকু জাস্ট জেনে রাখি যে হাজা হাজির পার্থক্য পুরুষ মহিলা। ঠিক তেমনভাবে জালিকা তিলকা, জালিকা পুরুষ, তিলকা মহিলা। আমরা সামনে এটা আলোচনা করবো, একদিন সব আলোচনা করলে বুঝবেন না, আস্তে আস্তে। জালিকা তিলকার মধ্যে মহিলা পুরুষের পার্থক্য, কিন্তু দুইটার অর্থ একই। জালিকা তিলকা হচ্ছে দূরে, হাজা হাজিহি নিকটে। তাইলে আমরা একটু হাজা হাজি বলবো, আপনার অর্থ বলবেন। হাজা হাজিহি ইহা এটি, হাজা হাজিহি ইহা এটি, আর জালিকা তিলকা ওহা সেটি। সবাই একটু মুখস্থ করুন তো। জালিকা তিলকা ওহা সেটি। হয়েছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। দেখেন, আমি আরবি বললে আপনার বাংলা বলবেন হাজা, ইহা এটি, ইহা বা এটি, জালিকা সেটি, তিলকা সেটি। আচ্ছা আচ্ছা, এবার আসেন, এবার হাজাও শিখলাম, হাজি শিখলাম। এখন আমার দরকার হচ্ছে ইহা একটি কিতাব। তাহলে একটি কিতাবের আরবিও আমরা জানি, আবার ইহার আরবিও আমরা জানি। তাহলে ইহা আরবি কি? হাজা। আর একটি কিতাবের আরবি কি? কিতাবুন। একটি কিতাবের আরবি কি? কিতাবুন। ইহা একটি কিতাবের আরবি কি হবে? হাজা কিতাবুন। তাহলে হাজা কিতাবুন, ইহা কিতাব। এবার আসেন, আমি তো কিতাব বললাম, এখন ইহা একটি কিতাবের জায়গায় যদি আমি ইহা একটি কলম বলি, তাহলে কি হবে? এবার আসেন, কিতাবটা আমার একটু দূরে আছে, কোথায় আছে? দূরে আছে, তখন কি হাজা বলবো নাকি জালিকা বলবো? কি করবো? জালিকা কিতাবুন, জালিকা কিতাবুন। আর কলম রে যদি বলি জালিকা কলামুন, জালিকা জিদারুন। জিদারুন আরবি পড়ছেন না? জালিকা জিদার, আমার পিছনে আরবি ইয়া দেয়াল, জালিকা জিদারুন। আমার সামনে, আমার রুমের সামনে ওই পাশে একটা দরজা আছে, জালিকা বাবুন, জালিকা আমার উপরে ওদিকে রুমের ভিতরে ওইদিকে লাইট আছে, জালিকা মিসবাহ। কি হবে? আপনার আশেপাশে যত শব্দ আছে সবগুলো শব্দ দিয়ে হাজা হাজি জালিকা দিয়ে বানাবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? ইনশাআল্লাহ। আগামীকালকে আপনাদের হোমওয়ার্ক, সকলে এই যে শব্দগুলো এগুলো লিখে আনবেন। এখানে জবর জের পেশ সহ লিখে আনবেন। কিতাবুন অর্থ একটি কিতাব, কলামুন অর্থ একটি কলম, কুরসিউন অর্থ একটি চেয়ার, এগুলো সব লিখে আনবেন। এবার আসেন, আমি আপনাদেরকে 3 লাইন 4 লাইন পড়ায় দিচ্ছি কিতাব থেকে। এটা নিয়ে প্র্যাকটিস আমরা পরে করব। আপাতত আমরা শুধুমাত্র শব্দ দিয়ে প্র্যাকটিস করব, আর আগামীকাল আমরা বাক্য দিয়ে প্র্যাকটিস করব। সবাই একটু আমার সাথে বলেন, হাযা কিতাবুন। এটি একটি কিতাব। কলামুন। সবাই আমার সাথে বলেন, যালিকা কলামুন।
দাল কলম এটি একটি কলম এটি একটি বা উহা একটি। হাযা মসজিদুন, হাযা বলতেছেন না। হাযা মসজিদুন, এটি একটি মসজিদ। যালিকা বাইতুন, সেটি একটি ঘর। আপনারা এই পৃষ্ঠায় যতগুলো আরবি আছে প্রত্যেকটা আরবি বাংলা সহ লিখে আনবেন, শব্দগুলো লিখে আনবেন, হাজাজিগুলো লিখে আনবেন। লিখতে গিয়ে কোনো কনফিউশন হওয়ার দরকার নাই যে হুজুর আমি তো আরবি হাতের লেখা বুঝি না, আমি তো কম বুঝি, আমি তো হাতের লেখা শিখি নাই। টেনশন করেন না, বগার ঠ্যাং যা আছে তা দিয়ে লেখেন। কিন্তু কাওয়ার ঠ্যাং বগার ঠ্যাং বলে না? যে যা পারে দিয়ে লেখেন। আগে লেখার সাহস করেন, এরপরে লেখা সুন্দর করার জন্য আলাদা ক্লাস করাবো। জি ইনশাআল্লাহ। শব্দগুলির মধ্যে হরকত না দিলে হবে না? হরকত দেওয়া বাধ্যতামূলক, ফরজ। শুধু উপরের পৃষ্ঠা নাকি নিচের এই পৃষ্ঠায় যে এগুলো আছে এগুলো? না, শুধু এই পৃষ্ঠায় যা আছে, পরের পৃষ্ঠায় আপনার যাওয়ার দরকার নেই। লিখে আনবেন। আর শব্দগুলো আপনারা একে অপরের সাথে মুযাকারা করবেন, এলোমেলো করে জিজ্ঞেস করবেন, যে যখনই সুযোগ পাবেন জিজ্ঞেস করবেন, ঠিক আছে? আর আগামীকাল সকাল 8:30 নির্দিষ্ট যে লিঙ্কটা আছে, প্রতিদিন একই লিঙ্ক, প্রতিদিন একই লিঙ্ক। আগামীকাল 8:30 যারা সুযোগ পাবেন অথবা যারা সকালবেলা ক্লাস করতে চান তারা আগামীকাল 8:30 চলে আসবেন, ঠিক আছে ইনশাআল্লাহ।